হে নবী, যারা ইমানদার, ইমান আনার পরে যারা আমলে সালেহ করে তাদেরকে আপনি এমন জান্নাতের সুসংবাদ দিন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী ঝর্ণা ধারা প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ইমান আনতে পারি, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি আর আমলে সালেহ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের সুসংবাদ তো আমাদের জন্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী লা ইউহসা ইমতিনানুহু ওয়া লা মিন লিসানিহি ওয়া লা বিল কলাম ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وفقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ হাজিরিন, পূর্ব চড়াইখোলা খালুয়াপাড়া নতুন জয় মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করবেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই বান্দাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শফাআতুল্লাহ। আল্লাহ যেন তার এই বান্দাকেও কবুল করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম। আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের নীলকমলের ভবিষ্যৎ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আল্লাহ যেন তার এই বান্দাকে কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ। মুআজ্জাজ হাজিরিন, এই যে বাম পাশের লোকজন একটু ডান পাশে চলে আসবেন, কারণ ওইটা একটা রাস্তা, তো সিঁড়িটা এদিকে আছে, আপনারা একটু এদিকে আসবেন, এদিকে রাস্তাটা রাখবেন। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ রাখার পরে
সুন্দর একটা মনোরম পরিবেশে তার কোরআনের তাফসীর শোনার জন্য এরকম একটা সুন্দর পরিবেশে নিয়ে আসলেন। প্রিয় ভাইয়েরা, আমরা যে সময় এই তাফসীর মাহফিলে বসে আছি, এই সময় অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে। অনেক মানুষ হাত পা ভেঙে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুস্থ রেখে ভালোবেসে সুন্দর একটা পরিবেশে তাফসীর মাহফিল শোনার জন্য নিয়ে আসলেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে হৃদয়ের সবটুকু ভাব আবেগ ভালোবাসা কণ্ঠের আগায় নিয়ে এসে জোরে সরে আওয়াজ দিয়ে সকলে মিলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন। এবার কিছুটা হয়েছে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত ভাবে দরুদ সালাম পেশ করছি। সরওয়ারে দো আলম সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আপনার আমার জন্য সুপারিশের কাণ্ডারি। কিয়ামতের মাঠে সূর্যটা আজকে কত দূরত্ব থেকে আমাদেরকে তাপ দেয়, এই রোদটুকু আমাদের সহ্য হয় না। এই সূর্যটা মাথার 2 হাতেরও কম, 1 বিঘত অর্থাৎ একটা করে কিছু বেশি, 6 আঘাত অথবা 15 আঘাত এরকম উপর থেকে মাথার উপর থেকে তাপ দিবে। মাথার মগজ পর্যন্ত গলে গলে নাকের ছিদ্র চোখের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। পানির পিপাসায় তৃষ্ণায় মানুষের জিহ্বাটা কুকুরের মতো, কুকুর যখন পিপাসার্ত হয়ে যায় তার পুরো জিহ্বাটা বের করে দিয়েছে হাঁপায়। কথা বলেন কিনা? মানুষের জিহ্বাটা এরকম বের হয়ে ঝুলবে, নাভিস্থল পর্যন্ত ঝুলবে। এরকম বিভীষিকাময় দৃশ্য দেখে যুবক মানুষ, টকবগে যুবক মানুষ চিন্তায় বৃদ্ধ হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে যে মানুষটি আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবী, সেই মহামানব, মহান নেতার প্রতি সংক্ষিপ্ত দরুদ সালাম পেশ করছি। সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দিনে দিনে কালে কালে যারা এই কোরআনের আন্দোলনকে, ইসলামী আন্দোলনকে, কোরআনী শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজেদের সর্বোচ্চ স্যাক্রিফাইস, বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটি হলো সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে কারিমা। সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, যাকাত করি, দান করি, সাদকা করি, পর্দা করি, ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করি। যা কিছু করি না কেন সবকিছু করার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি বলেন তো? জান্নাত যাওয়া। কিসে যাওয়া? সম্মানিত হাজিরিন, আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি তার জান্নাতে যাওয়ার জন্য। আমরা কিন্তু জান্নাতে ছিলাম, আমাদের বাবা জান্নাতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই জান্নাতে থাকবা, জান্নাতের সব জায়গায় যাওয়া যাবে, ঘোরা যাবে, সবকিছু খাওয়া যাবে। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছটি দেখা যায় কিন্তু ওই গাছটির কাছে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায়
গাছটির কাছে গেলেন, ওই গাছের ফল পেড়ে তারা খেয়ে ফেললেন। ফল খাওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যেহেতু আমার হুকুমকে অমান্য করেছো, আমি বলেছিলাম ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, ওই গাছটির কাছে যাওয়া যাবে না। তোমরা আমার হুকুমকে মানো নাই, তোমরা আমার হুকুমকে লঙ্ঘন করে ওই গাছটির কাছে তোমরা যে গিয়েছো। অতএব কুল নাহবিতু মিনহা জামিআ, আজকে আর জান্নাতে থাকা যাবে না। এখন তোমরা জান্নাত থেকে বের হয়ে দুনিয়া নামক জায়গায় চলে যাও। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে নেমে এই পৃথিবীতে আসলেন, আদম আলাইহিস সালাম তখন খুব চিন্তিত ছিলেন, কি হবে, কি হবে, আমার সন্তানদের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চিন্তার কোনো কারণ নাই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়েত যাবে, একটা গ্রন্থ যাবে। এটাকে যারা মানবে, ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে। এটাকে যারা তোমরা অনুসরণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হুদা হচ্ছে কুরআনুল কারীম। কুরআনুল কারীম চলে এসেছে পৃথিবীতে। এই কুরআনুল কারীমকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই শুধুমাত্র জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জান্নাতে যাবে কারা? কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাজের নির্দেশনা দিয়েছেন, এই কাজটি যারা করবে তারাই জান্নাতে যাবে। আমি এরকমই একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। কারণ আমাদের বাবা ছিল জান্নাতে, আমাদের বাবাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিতে চেয়েছেন। জান্নাতে নেওয়ার জন্য কিছু শর্ত দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন আমাদেরকে। এই কাজগুলো আমরা যদি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেবেন। এই কাজগুলো কি কি, কোন কাজগুলো করলে রব্বে কারীম আমাদেরকে আবার জান্নাতে নেবেন, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? জরুরি আছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা যেতে চাই, কোন কাজটা করলে আমরা জান্নাতে যেতে পারবো, এই বিষয়টা আমাদের জানা দরকার। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা ঈমানদার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, তার প্রিয় বান্দাদের কথা বলেছেন, ঈমানদারদের কথা বলেছেন, যারা ঈমানের দাবিতে সত্যবাদী, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ এক, এই কথা যারা বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, রাসূলের আনুগত্য যারা করে, জান্নাত জাহান্নাম আখিরাত পরকাল মৃত্যু কবর এগুলোকে যারা বিশ্বাস করে, তারাই হচ্ছে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার বান্দাদেরকে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করে, মানে নেক কাজ করে, ভালো কাজ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে, আর যারা নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, তাদের জন্য রয়েছে আমার জান্নাত।
তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আয়াতটা আমরা শুনলাম, এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি কাজের কথা বলেছেন। কয়টি কাজ বলেন তো? এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর হলো আমলে সলেহ। এই ঈমান আর আমলে সলেহ যদি ঠিক থাকে তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আর ঈমানে যদি আমাদের ভেজাল থাকে তাহলে যতই আপনি আমলে সলেহ করেন না কেন কোন লাভ হবে। সম্মানিত হাজিরিন, ঈমান হচ্ছে এক। ঈমান হচ্ছে কি? এক। আর আমলে সলেহ গুলো হচ্ছে শূন্য। আপনার যদি ঈমান ঠিক থাকে, আপনি যদি একটা আমলে সলেহ, একটা নেক আমল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 গুণ সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। একের ডান পাশে শূন্য দিলে কি হয়? 10 হয় না? এখন আপনার ঈমান নাই। আপনি যদি শুধু সমাজে ভালো কাজ করেন, মানুষের উপকার করেন, সামাজিক কাজ করেন, কোনো লাভ হবে না, কারণ আপনার ঈমানে নাই। আপনার কোনো ঈমানে নাই। কথাটা বুঝতে পারছি আমি? কথা বুঝে গেছে? তাহলে এক নম্বর হচ্ছে আমাদেরকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমলে সলেহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর কি কি দিবেন সেটা আমাদের জানার দরকার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারায় বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দিন। ঈমানদারদেরকে সুসংবাদ দিন, যারা ঈমানদার হবে। সুসংবাদটা কি? কোন ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আমিলুস সালিহা, যারা আমলে সলেহ করে, নেক কাজ করে। তাহলে আগের আয়াতে আমরা পাইলাম যারা ঈমানদার আর আমলে সলেহ করে তারা জান্নাতে প্রবেশ করবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী, যারা ঈমানদার আর নেক আমল করে তাদেরকে আপনি সুসংবাদ দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুসংবাদটা কিসের সুসংবাদ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। নাকি বলে আমাদের জন্য না? আমরা ঈমানদার না? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, শুধু কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন শেষ না? জান্নাতে কি কি দিবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে জান্নাত দিব তাদের প্রত্যেককে বিভিন্ন রকমের ফল ফলাদি দেব। খাওয়ার জন্য বিভিন্ন রকমের জান্নাতে আমাদেরকে বিভিন্ন ফল ফলাদি দিবেন। কুরআনুল কারীমে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কলা খাওয়াবেন, জান্নাতীদেরকে আঙ্গুর খাওয়াবেন, বড়ই খাওয়াবেন। কি বড়ই পছন্দ করে না অনেক মানুষ? আঙ্গুর পছন্দ করে না? কলা পছন্দ করে না? জান্নাতীদেরকে কাঁদি কাঁদি কলা খাওয়ানো হবে।
তারা এই ফল ফলাদি খাওয়ার পরে, ফল ফলাদি সামনে আসার পরে কি বলবেন? জান্নাতীরা কি বলবে? এই ফল সম্পর্কে কি মন্তব্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কুরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে যখন বিভিন্ন রং বেরঙের ফল দেওয়া হবে, জান্নাতীরা এই ফল দেখার পরে বলবে, قالوا هذا الذي رزقنا من قبل। আমরা জান্নাতীরা বলবো, আল্লাহ আমরা তো এরকম ফল অনেক আগে খেয়েছি, আমরা তো দুনিয়াতেও খেয়েছি। জান্নাতের ফেরেশতারা বলবে, তোমরা দুনিয়ায় খেয়েছো ঠিক, দুনিয়ার কলা জান্নাতের কলা এক না, হয়তো দেখতে একরকম কিন্তু স্বাদ ভিন্ন ভিন্ন। কথা বোঝা গেছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাত দিবেন। কোন বান্দাদেরকে? যারা ঈমানদার এবং আমলে সালেহ করে। কথাটা বোঝা গেছে? কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন দুটি কাজ করলে। একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে আমলে সালেহ। এখন ঈমানদার কারা, এটা জানার দরকার আছে না? ঈমানদার কারা এটা আমি বললে হবে না, কুরআনুল কারীম বলবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহা, যারা আমলে সালেহ করে, নেক কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের মধ্যে যারা নেক কাজ করে, ভালো কাজ করে, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক আর পুরুষ হোক। সে নারীও হতে পারে, পুরুষও হতে পারে। সে নারীর ভিতরে থাক আর পুরুষের ভিতরে থাক, সে নারী হোক আর পুরুষ হোক, সে হচ্ছে ঈমানদার। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে আমলে সালেহ করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নেক কাজ করবে, সে পুরুষ হোক আর নারী হোক, সে হচ্ছে ঈমানদার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে ঈমানদার হবে, তারা যে নেক আমল করবে, মৃত্যুর পরে আখিরাতের ময়দানে আমি তো তাদেরকে জান্নাত দিব। দুনিয়ার জীবনে আমি তাদেরকে কি কিছু দিব না? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুটি কাজ করবে, যারা ঈমান আনবে আর যারা আমলে সালেহ করবে, আমি তাদেরকে পবিত্রতম সুখীময় একটি সুন্দর জীবন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমরা এই পৃথিবীতে সুখী হওয়ার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য এই পৃথিবীতে আমরা সুখে শান্তিতে বসবাস করার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু সুখী হওয়ার ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। সুখী হওয়ার ফর্মুলা হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে ঈমানদার হতে হবে, আর দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুখীময় একটা জীবন দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে এই পৃথিবীতে সুখী হওয়া যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা আমলে সালেহ করবে, আমি তাদেরকে আনন্দময় সুখীময় একটি সুন্দর জীবন দান করব। শুধু এটাই নয়, তারা যে ঈমানদার, তারা যে আমলে সালেহ করে, এজন্য তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি সুন্দরতম বিআহসান, একটা উত্তম পুরস্কার, উত্তম জাযা দান করবো। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর।
সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিতে চেয়েছেন। এই পুরস্কারটা এমনিতে পাওয়া যাবে না। এই পুরস্কারটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে জান্নাত দান করবেন। কি দান করবেন বলেন? সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে হলে আমাদেরকে আমলে সালেহ করতে হবে। নেক আমল ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। সম্মানিত হাজির, এখন আমলে সালেহ কি? আমলে সালেহ গুলা কি কি এটা আমাদের জানা দরকার। এক নম্বর আমলে সালেহ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক মানুষ বসে আছেন যারা এখন পর্যন্ত এশার নামাজটাও পড়েন না। আছে না এমন মানুষ? সারাদিন তো নামাজ পড়ে নাই, জুমার নামাজও পড়ে নাই। আজকে আবার তাফসীর মাহফিলে এসেছে, এশার নামাজ না পড়ে এই তাফসীর মাহফিলে এসেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি নামাজ আদায় না করেন, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার যে আমলটার হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবেন। আপনার নামাজ কবুল তো সব কবুল। আপনি যদি নামাজে একবার ধরা খেয়ে যান, তাহলে আপনি কিন্তু কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে নামাজ আদায় করার চেষ্টা করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। আপনি তো কাফের হয়ে গেছেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমলে সালেহ হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন এই হুকুমগুলো পালন করা, মানুষের কল্যাণে কাজ করা, এগুলো হচ্ছে আমলে সালেহ। মুফাসসির চলে এসেছেন, আর কথা বলা যাবে না। সম্মানিত হাজির, আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যাওয়া খুব সহজ। কাজ হলো দুইটা। এক নম্বর হলো নিজের ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। 2 নম্বর হলো এই ঈমানের দাবি অনুযায়ী আমলে সালেহ করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পূর্ণাঙ্গ ঈমানদার এবং আমলে সালেহ সৎ কর্মশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং নিজেদেরকে একজন জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার অগোছালো আলোচনা, অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া